শহর থেকে কত কিছু নিয়ে ফিরছে। ওর মা নিশ্চয়ই ওকে আদর করে অনেক কিছু খাওয়াবে। ইস, কতদিন ভালো মন্দ কিছু খাওয়া হয় না। এটাই সুযোগ। ঝড় তুলে নৌকা ডুবিয়ে বামুনের শরীরের ভেতর ঢুকে পড়ি। কেউ কিচ্ছু টের পাবে না। কয়েকদিন পেট পুরে খাওয়া দাওয়া করা যাবে। যাই, মজা দেখাই। সাবধান সাবধান বামুন ঠাকুর, সাবধান। শক্ত কইরা নাও ধইরা বসেন, তুফান উঠছে, তুফান। মাঝি, তুমি আমার মাল সামানা ধইরা রাখো। আমি পইরা গেল সমস্যা নাই, সাঁতার জানি আমি। তুমি সাবধানে চালাও। আপনি সাবধানে থাকেন বামুন ঠাকুর। তুফানের ধরন ভালো ঠেকতেছে না, যে কোনো সময় বিপদ আইতে পারে, সাবধান। বামুন ঠাকুর, আমি আপনারা দেখলাম পয়রা গেলেন মাছ নদীতে। এত তাড়াতাড়ি কেমনে উঠলেন নৌকা? আমি ভালো সাঁতার জানি, তুমি তাড়াতাড়ি নৌকা চালাও, ঝড় থাইমা গেছে। তাই চালাইতাছি। মাঝি নিশ্চয়ই নৌকা নিয়ে ঘাটে ফিরছে। আমার সদাপাতি নৌকায় ছিল, মাঝি সেগুলা নিয়ে বাড়ি ফিরা গেছে অতক্ষণে। যাই, আগে মাঝির বাড়ি যাই, সদাপাতি নিয়া তারপর বাড়ি ফিরে যাবো। বামুন ঠাকুর, আপনি? আমার সদাপাতি তো তোমার নৌকায় ছিল, ওগুলা দিয়া দাও আমারে। এইটা আপনি কি কন বামুন ঠাকুর? আপনি তো সব নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আমি তো মাছ নদীতে ডুবা গেছিলাম। আপনি বামুন হইয়া এমন মিথ্যা কথা কেন কইতাছেন ঠাকুর? আমি মিথ্যা কথা কইতাছি? এই কথা তুমি কইতে পারলাম মাঝি? কইতে পারলাম, কারণ শহরে গিয়ে আপনি মিথ্যা কথা কইতেছি। মাঝি, আমি মিথ্যা কথা কিচ্ছু কইতাছি না, সব সত্য কইতাছি। আপনি এখন যান বামুন ঠাকুর, আপনার লগে কথা কইতে আমার ভালো লাগতাছে না। ঠিক আছে, আমি যাইতাছি, কিন্তু সামান্য কিছু জিনিসের লোভ তুমি সামলাইতে পারলা না, তোমার উপর বামুনের সাপ পড়বো। মা, তুমি কারে আদর করে খাওয়াইতাছো? আমি তো এইখানে। এ তুমি বাসা, আমারে মা বইলা ডাকো। আমার পোলা তো আমার সামনে বসে খাইতাছে। মা, সে তোমার পোলা নয়, আমি তোমার পোলা। হ্যাঁ, তুমি আমার পোলার মতনই দেখতে, ঠিক আছে, কিন্তু কেন এরকম জলজ্যান্ত মিথ্যা কথা কইতাছ? মা, আমি মিথ্যা কথা কইতাছি না, ও একটা বাটপার। ও তোমারে ভুলাইয়া আমার কাছ থেকে তোমারে দূরে সরাইয়া দিছে। মা, তুমি ভুল করতেছো। মা, তুমি ওরে তাড়াই দাও না কেন? ও কি চাই এখানে? মা ছেলে সুখ ওর সোজ জইতাছে না, ওরে যাইতে কও মা, নাইলে আমি কিন্তু ওরে পিটামু। তুই কি কইলি বদমাইশ? আইস তোরে আমি শেষ কইরা দিব। কি করি এখন? কেমনে প্রমাণ করি আমি আসলে বামুন? এক কাম করি, রাজার কাছে যাই, গিয়া বিচার দিই। মহারাজ, ও নিশ্চয়ই খারাপ কোন জাদুকর, যে জাদু বলে আমার চেহারা আর আমার সবকিছু জেনে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মহারাজ, আমিও এই কথা কইতে চাই, ও একটা খারাপ কিছু। আমার আর আমার মায়ের সুখ ওর সহ্য হইতাছে না, তাই আমার রূপ ধইরা আমার সুখের ভাগ নিতে যাইতেছে। এ তো কঠিন সমস্যা দেখছি, দুজনের চেহারা তো একই রকম।
কে আসল কে নকল কিভাবে বুঝবো? আমি আসল বামুন মহারাজ, ও নকল। হ্যাঁ মহারাজ, এই আমার পোলা। না মহারাজ, আমি আসল বামুন, সে একটা মিথ্যাবাদী। মা আমারে চিনতে পারতাছে না। মা, মা গো, আমি তোমার পোলা। রূপকর মুখ পোড়া, আমার পোলা আমার কাছে। না, সে আসল না। মহারাজ, মহারাজ, আপনি বিচার করুন, আমার মাকে আমার কাছে ফিরায় দেন। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, একটা পরীক্ষা হয়ে যাক। আচ্ছা বলুন তো মা, আপনার ছেলে কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসে? মিঠাই। এক্ষুনি 2 হাড়ি মিঠাই ব্যবস্থা করা হোক। যে বেশি মিঠাই খেতে পারবে সেই আসল বামুন। আচ্ছা আচ্ছা, এইবার বলো তোমাদের মায়ের প্রিয় খাবার কি? জিলাপি। মহারাজ, ও নিশ্চয়ই খারাপ কোন জাদুকর, যে জাদু বলে আমার চেহারা আর আমার সবকিছু জেনে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মহারাজ, আমিও এই কথা কইতে চাই, ও একটা খারাপ কিছু। আমার আর আমার মায়ের সুখ ওর সহ্য হইতাছে না, তাই আমার রূপ ধইরা আমার সুখের ভাগ নিতে যেতেছে। এ তো মহা মুশকিল দেখছি। মহারাজ, অনুমতি দিলে আমি এই সমস্যার সমাধান করে দিতে পারি। এ তো খুব ভালো কথা রাজকুমার। আপনি আপনার বুদ্ধি খাটিয়ে যদি বের করে দিতে পারেন যে কে আসল আর কে নকল, তাহলে আপনাকে আমি পুরস্কৃত করব। না 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 মহারাজ, আমার পুরস্কার লাগবে না। আমি আসল বামুন আর নকল বামুন বের করে দিতে পারলে মনে করব সেটাই আমার পুরস্কার। বাহ বাহ, চমৎকার। আপনি আপনার কাজ শুরু করুন রাজকুমার। এই যে আমার কাছে একটা বোতল আছে, এই বোতলের ভিতরে ঢুকে যে বামুন আবার বের হয়ে আসতে পারবে সেই হলো আসল বামুন। আচ্ছা, তুমি কি ঢুকতে পারবে বোতলের ভিতর? যদি পারো তাহলে বুঝবো তুমি আসল বামুন। পারবে? মহারাজ, এ তো অসম্ভব কাজ, আমি এটা পারবো না। কিন্তু বিশ্বাস করুন, আমি আসল বামুন, ও সত্যি নয়। বোতলের ভিতর ঢুকার মতন ক্ষমতা আমার নাই মহারাজ। তাহলে তো তুমি নকল বামুন, কি বলেন সকলে? নকল বামুন, হ্যাঁ। অবশ্যই পারবো। এই যে এক্ষুনি আমি ঢুকতেছি আর বাহির হইতাছি। আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো।